ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক মনগড়া বুলিয়া ওড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যে আবার নতুন করে বোমা ফাটালেন তিনি। এবার যুক্তরাষ্ট্রে ইরানের ইউরেনিয়াম নিয়ে যাওয়ার কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের কোম এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো সরাতে বড় বড় এক্সক্যাভেটর বা খননকারী যন্ত্র ব্যবহার করা হবে, আর সেসব ইউরেনিয়াম নেওয়া হবে ইরানের মদদেই। শুক্রবার অ্যারিজোনায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন। যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে তাদের মজুত করা ইউরেনিয়াম চেয়েছিল ওয়াশিংটন। জবাবে সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না বলে শুরুতেই সাফ জানিয়ে দেয় তেহরান প্রশাসন। তবে সেই বক্তব্যের কোনো তোয়াক্কা করলেন না মার্কিন প্রেসিডেন্ট। একের পর এক খবরে বিভ্রান্ত করছেন তিনি বিশ্ববাসীকে। With lots of excavators, because the B-2s, remember when fake news CNN said, well, maybe obliteration. এদিকে ট্রাম্প যখন নিউক্লিয়ার ডাস্ট যুক্তরাষ্ট্রে আনার স্বপ্ন দেখছেন, ঠিক তখনই তেহরান থেকে দেয়া হয়েছে পাল্টা হুঙ্কার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই খনিজ ইরান ছেড়ে কোথাও যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন তারা। Right to self-determination, safeguarding their sovereignty. রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের মাটি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং পবিত্র, তেমনি সমৃদ্ধ ইউরেনিয়ামও। পাশাপাশি তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য খবরও নাকচ করে দেন। For war crimes and crimes against humanity. সুলতানা দিনা, এখন বিশ্ব। Genocide. Because threatening লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।